10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে বিশ্বজুড়ে ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার ও সুদানে চলমান মানবাধিকার লঙ্ঘন আমাদের গভীরভাবে ভাবায়। গাজায় বর্বরতা থামেনি, নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। সুদানে যুদ্ধ ও দুর্ভিক্ষে 20,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 12 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই বৈশ্বিক চিত্রের মধ্যেই বাংলাদেশেও চলছে দীর্ঘদিনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং দমন পীড়নের অন্ধকার অধ্যায়। গত 1 বছরে বিএনপির হাতে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় 70টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আদালত চত্বর সহ জনসম্মুখে প্রকাশ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সংবিধানে স্বীকৃত মিছিল, মিটিংয়ে নিয়মিত হামলা চালানো হয়েছে। কোরআন তালিম ও সামাজিক কার্যক্রম পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে। নারীরাও বাদ পড়েনি। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অন্তত 390 সাংবাদিক হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। শিক্ষার্থী, শিক্ষক সহ ন্যায্য অধিকার আদায়কেও বারবার দমন করা হয়েছে। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু হওয়া ছাত্র শিবির 2009 সালের পর ইতিহাসের সবচেয়ে নৃশংস রাষ্ট্রীয় দমনপীড়নের মুখোমুখি হয়। প্রতিটি মিছিল, সমাবেশ ও সাংগঠনিক ঘরোয়া আয়োজনে হামলা চালানো হয়েছে। মেস অফিসে পুলিশ 6,223টি, সন্ত্রাসীরা 2,524টি হামলা চালায়। 38,338 জন নেতাকর্মী গ্রেফতার হয়ে রিমান্ডের নামে নির্মম নির্যাতনের শিকার। আওয়ামী আমলের 15.5 বছরে সহস্রাধিক আহত এবং পঙ্গুত্ব বরণ, 103 জন শহীদ, মোট শহীদ সংখ্যা 234। অসংখ্য নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। 7 জন জনশক্তি আজও গুম, যার কোনো সরকারি ব্যাখ্যা নেই। 5ই আগস্টের অভ্যুত্থানের পরও সেবামূলক কার্যক্রমে হামলা ও হয়রানির বিষয়ে প্রশাসনের নীরবতা অব্যাহত। গত 1 দশকে বিএসএফের হাতে 305 জন বাংলাদেশি নিহত, 282 জন আহত। চলতি বছরে হত্যার সংখ্যা অন্তত 24 জন। সংবিধানের 27, 31, 32, 33, 37 ও 38 আইনের আশ্রয়ে জীবন, স্বাধীনতা, ন্যায্য বিচার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সবই বরাবর পদদলিত হয়েছে। গত 16 বছরের মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্ত কমিশন গঠন, গুম হওয়া ব্যক্তিদের অবস্থান প্রকাশ, বিচার বহির্ভূত হত্যার জবাবদিহি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, দমনপীড়নহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। মানবাধিকার দিবসেই আমাদের দাবি, বিগত 16 বছর ধরে এবং গত 1 বছরে যারা এই লঙ্ঘনের সাথে জড়িত ছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শহীদ ও গুম হওয়া ভাইয়েরাই আমাদের সংগ্রামের প্রতীক।